200 পিক্সেল বা 200 পিক্সেল, তখন কিন্তু হাতে আঁকাতে গেলে অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ফিক্স সাইজ থেকে নিতে পারি বা ফিক্স রেশিও থেকে। কেউ যদি বলে আমার এই সিলেকশনটা লাগবে 3/1, আমার উইডথ হবে কত 3 গুণ হবে এবং হাইটটা সবসময় তার 1 গুণ হবে, তখন কিন্তু আমরা ফিক্স রেশিও থেকে নিতে পারি। তখন কিন্তু আমরা ফ্রি সিলেকশন বা নরমাল সিলেকশন থেকে কখনো করা সম্ভব হবে? নরমাল সিলেকশন থেকে কিন্তু কখনোই আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ফিক্স রেশিও নিতে পারি এবং ফিক্স সাইজ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কই যাইতে পারি, ফিক্স সাইজ থেকে করতে পারি। কিন্তু এটা যদি আমরা কোন সময় পরিবর্তন করি, আমি কিন্তু আবার বলছি পার্মানেন্ট ভাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে সিলেকশনের এই সিলেকশনগুলো তেমন একটা আমাদের কাজে লাগে না, তারপরেও কাজেও লাগে কিছু কিছু ক্ষেত্রে। সিলেকশনগুলোর কাজ কি বুঝতে পারছি আমরা? এখানে দেখেন নিচে আর কিছু সিলেকশন আছে, এগুলো দেখাই আজকের মতন এই এটা শেষ করছি। সিলেকশনগুলো দেখেন, এখানে কিছু সিলেকশনগুলো আছে, এখানেও সিলেকশনগুলো আছে। এখানে মার্কিউ টুল ছিল সিলেকশন করার জন্য, এখানে কিছু কি ধরনের টুল ছিল? মার্কিউ টুল। কি কি মার্কিউ টুল ছিল? রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল মার্কিউ টুল। এখানে আমাদের তিনটা টুল আছে, সিলেকশন টুল, ল্যাসো টুল। তিনটা ল্যাসো টুল আছে সিলেকশন করার জন্য। কয়টা? তিনটা। কি কি ধরনের ল্যাসো টুল আছে? এই পলিগনাল লাগে কি আছে? ল্যাসো টুল। তারপরে পলিগনাল ল্যাসো টুল। আমাদের এই যে সিলেকশনগুলো দেখাবো, এই সিলেকশনগুলো আমাদের কখনোই কাজে লাগে না। তারপর দেখাবো, দেখাই। কন্ট্রোল বি দিয়ে ডিসিলেক্ট করি। পলিগনাল ল্যাসো টুল মানে কি জানেন? দেখেন, আমার ইচ্ছা মতন করে আমি কি করব? শেপ আঁকাবো, ও নিজের মতন করে কি করে দেব? দেখেন, যেমন ভাবে নেব তেমন ভাবে কি, আমি যদি শেষ নাও করি কিন্তু শেষ ধরে ফেলছে। দেখেন, আমি যদি শেষ নাও করি সেই ক্ষেত্রে কি করে যাচ্ছে, শেষ কিন্তু ধরে ফেলছে না। দেখেন তো কাজ করে না? কাজ করে? কাজ কি করে? আমাদের ইলাস্ট্রেটরের যে আছে সিলেকশন করছিলাম, সেই সিলেকশন বা পেন টুল দিয়ে বা অন্য টুল দিয়ে আমরা সিলেকশন করার জন্য ইলাস্ট্রেটরের কোন টুলটা সবচেয়ে বেশি ব্যবহার করতাম? পেন টুল দিয়ে কিন্তু যে কোনো কিছু সিলেক্ট করে আঁকাই দিতে পারতাম। এখান থেকে কিন্তু অনেক টুলস আছে যেগুলো আমাদের পেন টুল কিন্তু এখানে আছে। এখানে কিন্তু পেন টুল আছে, পেন টুল বাদে অনেকগুলো টুল আছে। এই টুলগুলো দিয়ে আমরা সিলেকশন করার জন্য অনেক বেশি টুল আছে, বুঝলাম না? অনেক বেশি টুল আছে। সেকেন্ড যে টুলটা আছে, টুলটার নাম কি? পলিগনাল। এখন একটু বুঝতে হবে, এতক্ষণ যা করছি এতক্ষণের ভিতরে কোনো কাজ ছিল না, কিন্তু অনেকগুলো শর্টকাট কিন্তু লিখেছে, ওগুলো একটু মুখস্থ করতে হবে। এখন একটু কাজ আছে, এই টুলটা দেখতে হবে। টুলটার নাম কি? পলিগনাল ল্যাসো টুলটা কাজ করবে কিভাবে? স্ট্রেট। দেখেন, অনেকটা হচ্ছে পেন টুলের মতোই, কিন্তু এটা কোনো বাঁকা। পেন টুল আমরা যেমন দেখুন জায়গা ধরে বাঁকা তেরা করতে পারতাম, এখানে ওই জায়গা ধরে কি করতে পারবো না, বাঁকা বা তেরা করতে পারবো। দেখেন, তাহলে এখানে শেষ হবে কই বলেন তো? স্টার্টিং পয়েন্ট না দিলে কিন্তু কখনোই শেষ হবে না। সারা দিন ধরে দিতে থাকবে, সারা দিন ধরে বইতে থাকবে। দেখেন, স্টার্টিং পয়েন্টে যখন যায় তখন কিন্তু একটা গোল, দেখেন সিলেকশন হয়ে গেছে। এবং আর একটা কথা, এটা দেখার আগে আপনাদের দেখাই, এখানে আমি ক্লিক করছি, ক্লিকটা আমার ভুল হয়ে গেছে। ক্লিকটা ভুলে গেছে না? আমি যদি কন্ট্রোল জেড চাপ দিই কাজ করবে, কিন্তু সারা দিন ধরে যদি আমি কন্ট্রোল জেড চাপ দিই এটা জীবনেও কাজ করবে না। আমি যদি সারা দিন ধরে কন্ট্রোল জেড চাপতে থাকি এটা কাজ করবে না। দেখেন, আমি সারা দিন ধরে কন্ট্রোল জেড চাপ দিই সেক্ষেত্রে কি করবে না বলছি? কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের কি চাপতে হবে? ব্যাক স্পেস। ব্যাক স্পেস চাপলে আমাদের যে জায়গাটা আছে, যে সিলেকশনটা আছে ওটা একটা একটা চলে যাবে। ব্যাক স্পেস একটা চলে গেল, ব্যাক স্পেস একটা চলে গেল, ব্যাক স্পেস আরেকটা চলে গেল, ব্যাক স্পেস আর প্রথম চলে আসছে। বুঝতে পারছি? এটা একটু দেখেন তো। স্কিপ করে দিলাম, এটা আঁকাবো না। না আঁকাইতে চাইলে আমাদের কাছে সবার মনে আসছে, তাই না? দেখলাম আমার অনেক ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কোনটা চাপ দেবো? ই এস সি। স্কিপ চাপ দেবো না? স্কিপ চাপ দিলে কিন্তু আমি যেখানেই থাকি যে এখানে 3-4 টাকা আমার একটা আঁকাতে ভালো লাগছে না, ভুল করে চলে আসছে। এখন যদি আমি অন্য টুল নিতে চাই, দেখেন তো কি হচ্ছে হয়, এই জন্য অনেক কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি চাপ দিতে পারি বলছি? স্কিপ চাপ দিয়ে চলে যাবে।